দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলোর মিটিং হলো। সেই মিটিং থেকে কি ফলাফল আসলো সেটা নিয়ে নিশ্চয়ই সকলেরই আগ্রহ আমাদের ছিল। সেই ফলাফলটাও চলে এসেছে ইতিমধ্যে। সেটা নিয়ে যে কানাঘোষা তৈরি হয়েছে সেটাও আপনারা জানেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই দলগুলোকে কি বলতে চাইলেন, দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কি বলতে চাইলো, সেই প্রেক্ষাপটে যদি আলোচনা করা যায় তাহলে কি দাঁড়ায়? তাহলে একটা জিনিস বোধহয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে গতকালকে প্রধান দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলোর মিটিং হলো। সেই মিটিং থেকে কি ফলাফল আসলো সেটা নিয়ে নিশ্চয়ই সকলেরই আগ্রহ আমাদের ছিল। সেই ফলাফলটাও চলে এসেছে ইতিমধ্যে। সেটা নিয়ে যে কানাঘোষা তৈরি হয়েছে সেটাও আপনারা জানেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই দলগুলোকে কি বলতে চাইলেন, দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কি বলতে চাইলো, সেই প্রেক্ষাপটে যদি আলোচনা করা যায় তাহলে কি দাঁড়ায়? তাহলে একটা জিনিস বোধহয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটা বলেছিলেন যে পদত্যাগ করতে চাওয়ার ব্যাপার, এটা ঠিক নয়, এটা আমরা পত্রিকায় পড়েছি, তাছাড়া এর কোনো ভিত্তি নেই। এমন কথা যখন বলেছিলেন তখন সেই কথাটাকে 24 ঘন্টা পার হতে না হতেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস মিথ্যা প্রমাণ করে দিলেন। একটা টেলিভিশন সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদও ব্যাপারটা স্পষ্ট করেছেন। সেই টেলিভিশন সাক্ষাৎকারে সালেহ আহমেদ বলেছেন যে নানা কারণে বিরক্তি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার, সেই কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। সুতরাং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে আদতেও সত্য কথা বলেননি, তিনি যে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন সেটা একাধিকবার একাধিক বিষয়ে প্রমাণ হলো। রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা কি বললেন, তার অসহায়ত্বের কথা বললেন, তিনি স্বীকার করলেন তিনি পদত্যাগ করেছেন এবং ভারতের কথা বললেন, স্পেসিফিক ভারতের কথা তিনি খুবই গুরুত্ব সহকারে বলেছেন। ভারত গত কয়েকদিনে কি এমন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কি বললেন প্রধান উপদেষ্টা ভারতকে নিয়ে এবং ভারত কি করছে, আর কি কি প্রসঙ্গ উঠে আসলো, প্রধান উপদেষ্টাকে সবাই কি তার মতো করেই সাপোর্ট দিল নাকি আলাদা আলাদা অবস্থান ব্যক্ত করলেন, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আজকে যে দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। গতকালকের যে 3 দলের সঙ্গে বৈঠক, সেখানে প্রধান উপদেষ্টা কি বলেছেন এই ব্যাপারগুলো অতটা ফোকাস হয়নি, কিন্তু আজকের মিটিংয়ের পরে সেই ব্যাপারগুলো ফোকাস হয়েছে। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম ওনারা ব্যাপারগুলো, মোজাহিদুল ইসলাম সেলিম ওনারা ব্যাপারগুলোকে আলোর রেখায় নিয়ে এসেছেন। প্রধান উপদেষ্টা কি বলতে চাইলেন, রাজনৈতিক নেতারা মোটা দাগে যেটা বললেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ, সেটার কথা। ভারতীয় আধিপত্যবাদ তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে এবং প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে ভারত পারলে আজকেই এই সরকার ফেলে দেয়, এমন অবস্থা তৈরি করেছে যাতে তিনি খুবই বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন। তার মানে ভারতকে নিয়ে অনেকদিন আলোচনা হয়নি এবং প্রধান উপদেষ্টার এই পদত্যাগ পর্ব যেটা হয়েছে সেই ব্যাপারের সঙ্গে ভারতের যে সংযোগ হয়েছে এই ব্যাপারটা চর্চা খুব একটা হয়নি। আমরা ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রচারকে খুব একটা গুরুত্ব দিইনি, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনাতেও তুলে আনিনি। কিন্তু প্রধান উপদেষ্টার আজকের এই কথায় মনে হচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আগ বাড়িয়ে এত কথা কেন বলছে। তার মানে হচ্ছে যে কোনোভাবেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, ভারত
নতুন করে এই সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছে। সেটা হতে পারে আমেরিকা দিয়ে, সেটা হতে পারে নিজেরা, সেটা হতে পারে নানা কৌশলে একটা চাপ প্রয়োগ করেছে, যে চাপটা আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিতে পারছেন না। সেই কারণেই দুটো বড় কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তার মধ্যে সবথেকে বড় কারণ এটা। এবং এই ব্যাপারটা আজকে যে প্রকাশিত হলো, মাহমুদুর রহমান প্রকাশ করে দিলেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টগুলোকে নিয়ে গত 2-3 দিন আদতে আলোচনা হয়নি। যে পয়েন্টটা নিয়ে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করতে খুব একটা বেশি যাওয়ার প্রয়োজন হয় না। ভারত চাপ দিচ্ছে, ভারত যে অনেক দিন থেকে গত 9 মাস ধরেই এই সরকারের উপরে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে, সেটা যে বেড়েছে সেটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া গেল প্রধান উপদেষ্টার এই কথায়। তবে আপাতত এটুকুই পরিষ্কার হওয়া গেল যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের চাপ এটা বেড়েছে, কিন্তু কোন কোন ভাবে ভারত এই চাপটা দিচ্ছে, কি কি করতে চাইছে, সেটা হয়তো পরবর্তীতে আরও পরিষ্কার হবে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে আমি হতাশ, তাই চলে যেতে চেয়েছি। এই কথাটা তিনি স্বীকার করেছেন আজকের মিটিংয়ে, যে তিনি হতাশ, এই কারণে তিনি চলে যেতে চেয়েছেন। আজকে অর্থ উপদেষ্টাও একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই ব্যাপারটা স্বীকার করেছেন যে তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি আসলে কোনো দিককার কোনো পরিবেশই ঠিকঠাক মতো হচ্ছে না বলে মনে করছেন, তাই চলে যেতে চেয়েছেন, তিনি আর থাকতে চাননি। তিনি তারপরে যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে ওই জুনের তত্ত্ব, অর্থাৎ কম সংস্কার বেশি সংস্কার, ওই তত্ত্বটাই রাজনৈতিক দলকে বলার চেষ্টা করেছেন। যদি কম সংস্কার হয় ডিসেম্বরে, যদি বেশি সংস্কার হয় তাহলে জুনে, কোনোভাবেই জুনের 30 তারিখের পরে আমি ক্ষমতায় থাকবো না। এবং তিনি আজকে নতুন একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে পদত্যাগের মতো করে লিখে দিতে হবে যে জুনের 30 তারিখ পর্যন্ত আমি আর থাকবো না, তারপরে একদিন অতিবাহিত হলে আমার পদত্যাগপত্র গৃহীত হবে, এই আকারে হলেও আমি লিখে দিতে রাজি, আপনাদেরকে লিখে দেব আমি জুনের 30 তারিখ পর্যন্ত এই সরকার, জুনের 30 তারিখের পরে এই সরকার নিয়ে কন্টিনিউ করব না, এভাবে বলেছেন। অর্থাৎ আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত নেন, তাও বিশ্বাস করেন জুনের পরে আমি আর থাকবো না। কিন্তু তিনি তার ওই জায়গা থেকে এতটুকু নড়ছেন না, এখন পর্যন্ত নড়েননি, জুনের তত্ত্বেই আছেন। এবং কম সংস্কার বেশি সংস্কার ওই তত্ত্বের মধ্যেই আছেন, এমনটাই তার কথায় মনে হয়েছে। রাজনৈতিক দলগুলো বলেছে পদত্যাগ কোনো সমাধান নয়, তাতে নতুন করে সংকট বাড়বে এবং মাঝ নদীতে মাঝি বদল হলে নৌকা। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।